নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটা এই বিকেল নাগাদ থেকেই শুরু করছি। তো দেখেই বুঝতে পারছেন যে কোথাও একটা যাচ্ছি। আসলে এটা কোথাও নয়, এখানে গুয়াহাটির যে নতুন এয়ারপোর্টটা উদ্বোধন হবে সেইখানেই যাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য। তো প্রথমে ইচ্ছে ছিল যে যাব না, প্রচুর ভিড় হবে। তো তারপরে ভাবলাম যে না, চলো যাওয়াই যাক, যখন সুযোগ এসছে একবার দেখেই আসি আমাদের প্রধানমন্ত্রীকে। পিছনে আমাদের ওই টিম, আর এই যে পড়ন্ত সূর্য, তার সঙ্গে একটা প্লেন উড়ে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। একটা নতুন এয়ারপোর্ট হয়েছে, তার পাশেই পুরনোটা ছিল, কিন্তু এই যে নতুনটা হয়েছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল হয়েছে। তাই প্রধানমন্ত্রী এসছে উদ্বোধন করতে, এবং খুব বেশিক্ষণ হয়তো উনি থাকবে না, অন্য কোথাও যাবে। তো চলুন তাড়াতাড়ি দেখা যাক, গিয়ে দেখতে পাই কিনা। আমরা কোথায় যাচ্ছি? আমরা মোদিকে দেখতে যাচ্ছি। আমরা কি মোদিকে দেখতে পাবো আদৌ? হ্যাঁ, পাবো। তুমি তো ভীষণ এক্সাইটেড মোদিকে দেখার জন্য। তুমি? এর আগে দেখোনি? না, হ্যাঁ, দুবার দেখেছিলাম, কিন্তু ভালো করে দেখতে পাইনি, গাড়ি উড়িয়ে নিয়েছে মোদি। ও ভালো করে দেখতে পাইনি এখন, তাই আমরা এখন যাচ্ছি ওই নতুন এয়ারপোর্ট উদ্বোধন করতে আসছে সেখানে মোদিকে দেখতে। কিন্তু আমার মনে হচ্ছে মোদি চলে গেছে, তাই না? আমার তো মনে হয় কি মোদি এখনো ভিতরে আছে এয়ারপোর্টে, কেননা সেখানে উদ্বোধন হচ্ছে। আচ্ছা, উদ্বোধন হচ্ছে। এই নতুন এয়ারপোর্টটা কেমন করেছে একটু বলো দেখি, তুমি তাও তো দেখেছো অল্প একটু আধটু। নতুন এয়ারপোর্টে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সেই নতুন এয়ারপোর্টটা যেটার উদ্বোধন হবে আজ। এইটাতে কি আছে ওটা? আজ হেমন্ত বিশ্ব শর্মা আছে, চকচক করছে। আচ্ছা, চিন্তা নিয়ে এখানে আমি আজকে এই যে এসছি না, এর প্রধানত দুটি কারণ। প্রথম কারণটি তো ওই যে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে দেখার জন্য, আর দ্বিতীয় কারণটি হলো এই প্রজেক্টটার সঙ্গে আমার খুব কাছের একজন মানুষ ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। তাই তারা সারা বছর যে পরিমাণ কষ্ট করেছে, একটা সাফল্যের দিন যখন আসে না, বিশ্বাস করুন গর্বে বুকটা ভরে ওঠে যে তারা সারা বছর কি পরিমাণে অক্লান্ত খেটে যাচ্ছে। রোদ, ঝড়, জল, বর্ষা, বৃষ্টি, মানে সব কিছুকে পেরিয়ে তারা কিন্তু অফিসে আসছে এবং কাজটা করছে, এবং তারা ভীষণ নিষ্ঠা ভরে তাদের এই যে দায়িত্বটা পালন করছে, সেটা তো দেখতে পাওয়া একটা সত্যিই গর্বের মুহূর্ত। लोकल प्रोडक्ट्स को दुनिया भर में पहुंचाने का रास्ता, और सबसे बड़ा भरोसा उस युवा को मिलता है जिसके लिए এই নতুন এয়ারপোর্টের ভিতরে নাকি ছোট্ট এক টুকরো কাজিরাঙাকে ধরে রাখার চেষ্টা হয়েছে, এবং ভীষণ ইকো ফ্রেন্ডলিভাবে এটাকে করা হয়েছে। তো যাই হোক, পরবর্তীকালে তো আরও কাজ হবে, দেখা যাক কতদূর কী হয়। আশা করি যা হবে সবটা ভালোই হবে। আমরা তো মোদিকে দেখে নিলাম, তাহলে এবার কেমন লাগছে? হ্যাঁ, দূর থেকে দেখেছি, বাট দেখতে পেয়েছি। তুমি তো দেখলে, বলো তোমার কেমন লাগছে?
আমারও ভালো লাগছে। তোমারও ভালো আমি লাগছে? একটু ভাবছি হ্যাঁ, মোদির আগে দাঁত চকচক করতে, এখন চুল চকচক কেন করছে? কারণ উনি প্রচুর ট্রিটমেন্টে থাকে তো, আর ভীষণ মেনটেন করে খাওয়া দাওয়া, শরীর স্বাস্থ্য, যোগা করে, ওই আমার জন্যই। তো মনে হয় মোদি যোগা করতে পারে। হ্যাঁ, মোদি যোগা করতে পারে। আমার তো মনে করতে পারে না। আলটিমেটলি আমরা মোদিকে দেখতে পেলাম। চলো, তো চলুন, অবশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা চোখের সামনে এক ঝলক হলেও দেখতে পেলাম, এটাই অনেক। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন।